নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। দামোদর নদের উপর আমতার সেতু, আর এই সেতুকে আরও সৌন্দর্যায়ন করে তুলেছে স্থানীয় প্রশাসন। একসময় এই সেতু কার্যত অন্ধকারাচ্ছন্ন ছিল। গাড়ির আলোয় আলোকিত হতো সেতু। সেতুর উপর কোনো বাতিস্তম্ভ বা স্থায়ী আলো ছিল না। এর ফলে বহু মহিলাকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হতো। যখন মহিলারা এই যে সেতুর উপর দিয়ে পারাপার করতেন বা হেঁটে যেতেন, সেই সময় বেশ কিছু যুবকদের থেকে তাদেরকে কটু বাক্য শুনতে হতো। অর্থাৎ কোথাও গিয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে সেই সময় প্রশ্ন উঠত। সমস্যা যখন লাইট ছিল না। হ্যাঁ, সমস্যা তো হতো, কারণ এখানে অনেক ছেলেরা থাকতো, বাজে নোংরা টিজ করতো। সেইগুলো থেকে রেহাই পাওয়া গিয়েছে। বা গাড়ি চলতো, দেখা যেত না, হঠাৎ করে গাড়ি সামনে চলে আসতো। বা অনেক রাস্তায় বাচ্চারাও তো যায়, একা বাড়ি ফেরে সন্ধ্যের পর। তো সেইগুলো সব ঠিকঠাক হয়েছে। তবে আজকের যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে, স্থানীয় যে বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এই সেতুর উপর স্থায়ী বাতিস্তম্ভ করা হয়েছে। গত মহালয়ের দিন আমতা সেতু আমাদের গেটওয়ে, আমতা বিধানসভা কেন্দ্রের একটা গেটওয়ে, সেখানে আমরা আলোকিতকরণ করেছি আমরা, যার ফলে এখন মহিলারা আত্মনির্ভরতার সাথে এই সেতু পারাপার করে। হ্যাঁ, সেফ তো অবশ্যই, কারণ আগে তো যেরকম থাকতো মানে কিছুই দেখা যেত না। সাইকেল টাইকেলে তো আর হেডলাইট থাকে না, বা অনেক বাইকও চলে আসে যাদের কোনো হেডলাইট নেই, হপকা চলে আসতো। তো এখন তো সবকিছু দেখা যায়। শুধুমাত্র মহিলারা নয়, যতদিন এই সেতুর উপর আলো ছিল না, ততদিন এলাকার স্থানীয় বাসিন্দারা জানান অপরাধমূলক কিছু কাজকর্ম চলতো এই সেতুর উপর। যেসব সমস্যা বলতে ছেলে মেয়েদের সব একটু বেশি ঝামেলা। হ্যাঁ, আগে সব টোন টিটকিরি এইসব হতো। হ্যাঁ, সেগুলো থেকে এখন আমরা খুব ভালো আছি। সেই সব কাজ আজ হারিয়ে গেছে। অর্থাৎ সব মিলিয়েই আলো জ্বালানোর পর, অর্থাৎ এই যে সেতুর উপর বাতিস্তম্ভ লাগানোর পর থেকে অপরাধমূলক কাজকর্ম থেকে মহিলাদের নিরাপত্তা, 8 থেকে 80 সকলের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে ব্রিজে যখন আলো ছিল না, সেই সময় কিন্তু এর স্থানীয় বাসিন্দারা আসতেন না, এখানে বসতেন না। কিন্তু এই বাতিস্তম্ভ লাগানোর পর থেকে দেখা যাচ্ছে বিকেল হলেই, অর্থাৎ দুপুরের পর থেকেই কিন্তু একেবারে লোকের সমাগম। কেউ স্কুল ছুটির পর, কেউ অফিস ফিরতি পথে, কেউ বা ঘরের কাজ সেরে এখানে কিন্তু আসেন একটু সময় কাটাতে। এই আলোর মধ্যে নদীর পাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে। সব মিলিয়ে এলাকার বাসিন্দারা এবং এই যে পথ চলতি মানুষ, এই সেতুর উপর দিয়ে যারা নিয়মিত পথ চলেন, তারা কার্যত জানাচ্ছেন যে এলাকার বিধায়ক তথা এলাকার প্রশাসনকে সাধুবাদ। তারা চায় যে এই যে শুধু সেতু নয়, সেতুর আশেপাশেও যে সমস্ত এলাকা এখনো পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন আছে, দ্রুত সেগুলোতেও যেন এইভাবে আলোকিত করা হয়। কারণ আলোতেই সমস্যার সমাধান, আলোতেই মানুষের মনে সাহস জাগে একটা আলাদা পরিমাণ। সবকিছু মিলিয়ে আরও একবার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, যে এলাকার যিনি বিধায়ক তথা এলাকার প্রশাসন, সেই প্রশাসনকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। আমটার যে ব্রিজে যে আলো লাগানো হয়েছে, তারা বলছেন আগে তাদেরকে অনেক বাক্য শুনতে হতো, সেসব দিকে তারা। দেখুন, আমরা আপনাদের জানাই যে 2011 সালের আগে এই বিধানসভা কেন্দ্রে একটা কোনো হাইমাস লাইট ছিল না। আমরা প্রায় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্য সরকার, বিধায়ক, সাংসদ সবাই মিলে এই বিধানসভা কেন্দ্রে এখন প্রায় 1000-এর কাছাকাছি স্ট্রিট লাইট বা হাইমাস লাইট আছে। এবং আমরা প্রথম চিন্তা করেছি যে আমাদের ব্রিজগুলো, বড় ব্রিজ, নদী ব্রিজ, খালের ব্রিজ, যেগুলো আমাদের অনেকগুলি আছে, আমরা বাক্সি ব্রিজের আলোকিতকরণ করেছি, যেখানে মানুষের চাহিদা ছিল। আজকে মানুষ নিশ্চিন্তে ব্রিজে, মানুষকে উঠতে হয়, নামতে হয়, এবং অনেকে ব্রিজে বসে আড্ডা মারে। ফলে যদি অন্ধকার থাকতো তাহলে অনেক সময় মানুষের অসুবিধা হতো, যানজট হতো।
তো আমরা বাক্সি ব্রিজের আলোকিতকরণ করেছি, গত 14ই আগস্ট আমরা উদ্বোধন করেছি। গত মহালয়ের দিন আমতা সেতু, আমাদের গেটওয়ে, আমতা বিধানসভা কেন্দ্রের একটা গেটওয়ে, সেখানে আমরা আলোকিতকরণ করেছি। আমরা সাবগাছতলা ব্রিজে করেছি, এরপরে আমরা ওরাবেরিয়া ব্রিজ, কোরিয়া ব্রিজেও আমরা আলোকিতকরণ করব, যাতে ব্রিজে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং আমরা খালনা গ্রাম পঞ্চায়েত এলাকায় পিডব্লিউডি রোডের উপর স্ট্রিট লাইট করেছি। আমরা বেতাই থেকে ঝিকিরা পর্যন্ত প্রায় 11 কিলোমিটার রাস্তায় 70% বেশি জায়গায় আমরা স্ট্রিট লাইট বসিয়েছি। আরো 30% কাজ বাকি আছে, আমরা করব। আমরা বেতাই থেকে উড়িয়া পর্যন্ত নারীর গাজীপুর এই এলাকাও কিছু আমরা স্ট্রিট লাইট ইনস্টল করেছি। এটাও আমরা ইচ্ছা আছে যে মেন রোড যাতে মানুষ নিরাপত্তার সাথে, সুরক্ষিত অবস্থার সাথে মানুষ যাতায়াত করতে পারে, তার জন্য মেন রাস্তায় মানুষের অন্ধকারেও যাতে সমস্যা না হয়। সাধারণ মানুষ দেখবেন কর্মক্ষেত্রে যায়, রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরে, কোনো অসুবিধা যাতে না হয় সেটার জন্য আমরা সচেষ্ট। হাওড়ার আমতা থেকে ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।